দেখো বাপি, দেখো তোমার লাগানো সেই বগনভেলিয়াগুলো কি অসাধারণ লাগছে। উচ্ছ্বসিত মিমি ওর বাবার হাত ধরে টানতে টানতে বাগানের এক প্রান্তে নিয়ে গেল। অযত্ন লালিত লতাগুল্ম এতদিন শুধুমাত্র প্রকৃতির হাত ধরে একটু একটু করে মর্জি মাফিক বেড়ে উঠেছে। লাল গোলাপি আভায় পত্র পুষ্পে এখন নিজেদের অপূর্ব সৌন্দর্য বিকিরণে এতটুকু কুণ্ঠিত নয়। পরম মমতায় গাছগুলির শরীর স্পর্শ করে এখনো যেন সেই আগের মতোই রোমাঞ্চিত বোধ করলেন পুলকবাবু। সাথে একটু একটু করে হৃদয়ের অন্তঃস্থলে পুঞ্জীভূত হতে লাগল বিষাদের কণা। বাগানটা বড় সাধের জায়গা ছিল ওর। একটি আগাছা দেখলেও সাথে সাথে সমূলে উৎপাটিত না করা পর্যন্ত স্বস্তি হতো না। আজ এতদিন পর ফিরে এসে খানাখন্দ আর ঝোপঝাড়ে ঢেকে যাওয়া বিবর্ণ চেহারা দেখে মনটা ক্রমশ ভারী হয়ে এলো। নীলিমার সঙ্গে অকাল বিচ্ছেদের হৃদয় বিদারক পর্বটি না ঘটলে হয়তো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা কোশমিনকালেও ভাবতে পারতেন না। ক্ষীণ মন্ত্রোচ্চারণের শব্দ আর অগরুর কড়া গন্ধে চারপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠেছে। ভেতর বাড়িতে বোধহয় এতক্ষণ আত্মীয় পরিজনও একে একে আসতে শুরু করে দিয়েছে। আর যে দেরি করা যায় না। কিন্তু মেয়েকে ডাকতে গিয়েও থমকে গেলেন পুলকবাবু। এতদিন পর এখানে ফিরে এসে মিমিও যেন নিজের ফেলে আসা বাল্যকালের স্মৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছে। রঙিন পোশাকে ঠিক যেন একটা মিষ্টি প্রজাপতির মতোই চারপাশে উড়ে বেড়াচ্ছে। কালচক্রের অমোঘ নিয়মে সময় আর পরিবেশ বদলে গেলেও কিছু চিরন্তন অনুভূতি আজও সেই আদি অকৃত্রিম। পরিচিত মুখের সারি পেরিয়ে একসময় অন্দরমহলে প্রবেশ করলেন দুজনে। চারপাশে প্রিয়জনের সাজানো পুষ্পস্তবকে শ্রদ্ধা জ্ঞাপন। বাতাসে মৃদু বিষাদের সুর। কেউ কেউ নিচু স্বরে পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত। চওড়া দালানের এক প্রান্তে ফুলে ফুলে সাজানো ফ্রেমের ওপাশে দেখতে পাওয়া গেল নীলিমার ব্যথাতুর মুখটি। হৃদয়ে বিচ্ছেদের তীব্র মোচড় অনুভব করলেও আজ আর সেই ফ্রেমের দুর্লঙ্ঘ চৌকাঠ ডিঙিয়ে বিপরীত জগতে প্রবেশের অধিকার নেই ওদের দুজনের। বিগত এক দশকে শোকের ভার খানিক প্রশমিত হলেও পথ দুর্ঘটনায় অকালমৃত স্বামী ও কন্যার বিচ্ছেদের ছাপ আজও তীব্র প্রতীয়মান নীলিমা দেবীর চেহারায়। প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই কাঁচের ফ্রেমের ওপাশের জগতে প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হওয়ার। সেই ইচ্ছে আজও পূর্ণ হয়নি তার। পুলকবাবু, মিমি, নীলিমা দেবী, এদের মাঝের দুই পৃথিবীর দুর্লঙ্ঘ ফ্রেমের চৌকাঠ পেরোতে না পারার হতাশায় নিষ্পলকে শুধু পরস্পরের দিকে চেয়ে থাকেন সবাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া
আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।